আমরা কোথায় এসেছি সেটা কিন্তু বলা হয়নি। কোথায় এসেছি আমরা? আমরা এসেছি বাগদা বিচ। ফাইনালি আমরা চলে এসেছি গাছ। এত কষ্ট করার পর লাস্টে চলে জঙ্গলকান্ডটা এদিকে যাবে, চলো। বাহ, এই যে এই কিন্তু এই রাস্তাটা কিন্তু খাচ্ছে। অনেক ভয় পেয়ে গেছিলাম ওইটা দেখে। আস্তে আস্তে যেতে হবে, রাস্তা ভালো নেই। পাঁচে বেড়াতে নাকি আস্তে আমার জুতো খুলে এসেই আচার খেয়েছি। ওয়েলকাম আচার খেয়েছি আমরা। এই যে ছিটেটা এখান দিয়ে পড়েছে, তেলটা এখানে পড়েছে। এই ব্যথা লেগেছে তোমার? এখন বাজে রাত্রির 1:05। আর এই যে আমি জেগে আছি, কারণ হচ্ছে এখানে মোবাইল চার্জ দেওয়া হচ্ছে, আর ওই যে ওখানে ব্যাগপত্র গোছানো। আমাদের 3টে ওঠার কথা, 3টে উঠে রেডি হয়ে আমাদের ঘুরতে যাওয়ার কথা। এখন 1টা বাজে, 2 ঘন্টার মধ্যে আমাদের ঘুম কমপ্লিট হবে কিনা জানি না, বাট এখন আমি ঘুমাবো। আর ওদিকে টিভি চলছে, এখন আমি ঘুমাবো। আরও গেছে ওয়াশরুমে। তো এখানে ড্রোন ক্যামেরা সব মানে চার্জ হচ্ছে। রাত্রি 2 ঘন্টার মধ্যে আমাদেরকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাদেরকে বেরোতে হবে, বাট জানি না কখন ঘুম ভাঙবে। অ্যালার্ম দিয়েছি 3টের আর 3:30, মানে 2টো অ্যালার্ম বাজবে, এর মধ্যে উঠতে হবে। আর 4:30 আমরা বেরোবো। তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি আর কারা কারা যাচ্ছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে 4:10 মতন, মানে 15 হতে যায়। আর এখানে আমার সাজার জিনিস সব রেডি করে গেছি। আর এই যে এখানে দুজনের ব্রাশ মাজন নিয়ে নিয়েছি। আর এই যে আমি উঠে পড়েছি, বিছানাটা তুলবো দাঁতটা মেজে এসে। তো চলো রেডি হই, আর দেখা যাবে কোথায় যাওয়া যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাজে পুরো 5টা, আর আমি এখানে ফুল রেডি। এই যে দেখতেই পাচ্ছ, পুরো ফুল রেডি। আর বিছানাপত্রের অবস্থা দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে এই যে, আর মেয়ের বাবা এখন চেনি স্প্রে করছে। এই যে কোথায় গেল, যা কোথায় চলে গেল। ও বাইক রেডি, চেনি স্প্রে করবে আর আমরা বেরোবো। জুতোটা পরে চেনি স্প্রে করে নিয়েছে। তো চলো, বাবুদা ফোন করছে, ঝট করে চলো চলো চলো, আগে জুতোটা পরে নি। চলো চলো টাটা। তো আমাদের রাইডার দাদা, আমাদের রাইডার সব জ্যাকেট প্যান্ট ট্যাঙ্ক ব্যাগ আর এখানে বাইকের সব সেট আপ রেডি। তো এই যে আমাদের মিনি রাইডারই সরি কি বলে লেডিসকে, রাইডার্স, হ্যাঁ লেডি রাইডার, সরি মনে আসছিল না। তো আমাদের বাইক রেডি। তো চলো, তাই তো, ইয়ে ইয়ে এদিকে তাকাও, চলো চলো চলো। আর এখন অন্ধকার, পুরো রাস্তা অন্ধকার। আমরা রেডি, চলো। গাড়ি চালু হয়ে গেছে। এইবার কিছু হবে না, মহাদেবের নাম করে চলো। তো আমাদের রাইডার শুরু, রাইড শুরু। আমাদের রাইডাররা 2টো রাইড আগে যাচ্ছে। এই যে আমাদের গাড়ি, চলো যাও। ইয়ে ইয়ে এখন আমরা রয়েছি টোল প্লাজার একটু এগিয়ে, ভুলাগড় টোল প্লাজার একটু এগিয়ে। আর আমাদের এই যে বাইকের গ্রুপ, দাদা দিয়ে দেখাও, দেখ কেউ শুনতে পাচ্ছে না, সব ব্যস্ত। চলো বেরোনো যাক, এখানে একটু চা খেলাম, খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আবার যাবো, আরো একজন যাবে, তাদের সাথে যাওয়া হবে। চলো এখন বাজে সকাল 7:45। তো আমাদের রাইডার গুলো এখানে সব এক এক করে দাঁড়াচ্ছে। তো চলো, শান্তনুদা এখন আসেনি। তো চলো একটু রেস্ট নেওয়া যায় এখানে দাঁড়িয়ে। এই যে
কোলাঘাট ব্রিজ ট্রেন লাইন, চলো ট্রেন যাচ্ছে। চলো ইয়ে, আমাদের অনেকটা রাইড হয়ে গেছে। এখন রয়েছি পশ্চিম মেদিনীপুর মকরামপুর। এখানে এসে একটু মুড়ি ঘুগনি চপ খাওয়াবে, তারপর আমাদের আবার রাইড শুরু হবে। তো এই যে আমাদের সব কটা গাড়ি দাঁড়িয়ে আছে, 4টে গাড়ি, আর এখানে সবাই রয়েছে। মেদিনীপুরের ফেমাস খাবার মুড়ি ঘুগনি, আর তার সাথে একটা বেগুনি। তো চলো খেয়ে নিই। আর এই যে চলো খাবি, বসে যা। ফাইনালি আমরা চলে এসেছি। কেমন লাগছে? এত কষ্ট করার পর কত সুন্দর জায়গা দিয়ে আমরা যাচ্ছি, দেখেছো? গ্রামের পরিবেশ, চারিদিকে বড় বড় ঝাউ গাছ। এত কষ্ট করার পর হ্যাঁ, লাস্টে কত চলে সুন্দর। জঙ্গলকান্দটা এদিকেই আছে, চলো। বাহ, এই যে কিন্তু এই আমাদের গাড়িটা রাস্তাটা কিন্তু এক্ষুনি ডিগোজি খাচ্ছে। আমি ভয় পেয়ে গেছিলাম ওইটা দেখে। আস্তে আস্তে যেতে হবে, রাস্তা ভালো নেই। পাশে বেড়াচ্ছে নাকি? আস্তে আর ওই যে বালিতে পড়েছি। বাপরে, আমার জুতো খুলে গেছে। তেল পড়ছে নাকি? কতটি তেল হচ্ছে? কি জানি, এই যে এইটা দাগটা। ডাক্তার দেখলাম তো। তেল ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ওদিকে যাও। আমাদের কি অবস্থা, ধাবাস করে পড়ে গেছি। ভাগ্যিস আমি বালিতে পড়লাম। হ্যাঁ, পড়ে গিয়ে পুরো বালিতে পড়েছি। তাও এই জায়গাটা এক ইউটিউবার এসেছিল জানো? হ্যাঁ বাবা, হেভি জোর লাগতো যদি আমরা রাস্তায় পড়তাম, বলো? হেভি জোর পড়তো, হাতে লেগে গেছে। তোমার লেগেছে? বুদ্ধি পড়ছিল, দেখো তো। এই পাশ দিয়ে কোথায় পড়েছে? এই যে এইখান দিয়ে ছিটে পড়েছে, এখান দিয়ে। আরে বাবা, তেলটা তো ওভারলোড আছে। হ্যাঁ, এই যে ছিটেটা এখান দিয়ে পড়েছে। এই যে ছিটেটা এখান দিয়ে পড়েছে, তেলটা এখানে পড়েছে। এই ব্যথা লেগেছে তোমার? বাবা, খুব বাজে রাস্তা, খুব বাজে রাস্তা, খুব বাজে রাস্তা। খুব জোর লেগেছে, আমার হাতে লেগেছে। তো ফাইনালি আমাদের হোটেল নেওয়া হয়েছে এখানে বাগদা শান্তি বিচ রিসর্টে আমাদের হোটেল নেওয়া হয়েছে। আপাতত একটা রুম নেওয়া হয়েছে, আর দুটো রুম এখনো দুটো রুম আমাদের ফ্রেশ, মানে পরিষ্কার হবে, ক্লিন হবে, তারপরে দুটো রুম আমাদেরকে দেওয়া হবে। তো ওই একদম কোনার একটা রুম নেওয়া হয়েছে, আর বাদ বাকি দুটো রুম ক্লিন হবে তারপরে। তো এখানে আমরা চলে এসেছি, আমাদের হোটেল এখানেই থাকা হবে। চল, তো সব হোটেল দেখতে যাচ্ছে। তার গাড়ির নাম্বার দিতে হবে, যে আমরা রয়েছি সেই গাড়ির নাম্বার দিতে হবে, যে কটা গাড়ি আছে সেদিন আর গাড়ির নাম্বার দিয়ে। তো এখানে সব কিছু লেখালেখি করতে হবে যা আছে। তো চলো, এখানে কত করে নিচ্ছে না নিচ্ছে তোমাদেরকে সবটাই জানানো হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই না তো ডিগবাজি খেয়ে আমাদের তো আসা হলো ভগবানের নাম নিয়ে। চলো, এখন বাজে প্রায় একদম 2টো। আমরা এসেছি 1টার সময়, এসে মাথাটায় শ্যাম্পু করেছি, করে ফ্রেশ হয়েছি। আর এই যে আমাদের বিছানা, আর এই ঘরদোরের অবস্থা, আমাদের পুরো ব্যাগপত্রগুলো মনোর কালার, আর এখানে রেখেছি হেলমেটগুলো। আর এখন যাব খেতে। তো ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার কথা, আমরা তো এসেছি একদম অড টাইমে। তো ওয়েলকাম ড্রিঙ্কটা আমাদের বললো একটু পরে নারকোল দেবে, মানে ডাব, যে ডাব দেবে। আর এখন যাব খেতে। তো আজকে কি খেতে দেয় দেখি, আর কত কি ভাড়া তোমাদেরকে আমি ডিটেলস এখানে লিখে দেবো বা পরে বলে দেবো, ঠিক আছে? আপাতত এখনও পুরো কনফার্ম হয়নি, ও দাদা কথা বলেছে, দাদাই সব পে করছে, তো তাই জন্য এখনও পুরোপুরি জানি না। তো চলো খেতে যাই। এসেছে কি কি এসছে খাবারে? হ্যাঁ, প্রথমেই আছে এক টুকরো পেঁয়াজ, একটা গাজর,
শসা, পাঁপড়, আলু ভাজা, আর তার সাথে রয়েছে ডাল, এখানে চিংড়ি মাছ, একটা এটা কি মাছ, এটা মনে হয় ভাজা মাছ, ভাজা মাছ আছে, কিন্তু কি মাছটা জানি না। এটা কি মাছ আছে দাদা? পমফ্রেট, পটল মাছ। পটল মাছ। পটল মাছ। আর এটা কি আছে? ঠিক আছে। দই বেগুন। ও সেটা দই বেগুন আছে। বাহ, খামা। তো সবার এসে গেছে, এদিকে দাদাও ভিডিও করছে। হ্যাঁ। তো চলো ভাত খাওয়া হতে হতে চলে এসেছে পমফ্রেট মাছ। কি এই যে আজু আলু ভাজার মধ্যে দিন। এখানেও একটু দেন। ষাটি মাছটা দারুণ কিন্তু টেস্ট হয়েছে দেখলাম। তেল আছে নাকি? আচ্ছা, বাথরুমে যে জলটা সেটা কি পুকুরের? কোনটা? বাথরুমে যে জলটা আসছে নিচে का माटी का ওরকম কালার কেন? टाकी पानी नहीं, प्रॉब्लम नेगोशिएशन है। कुछ दिक्कत नहीं होगा ना? प्रॉब्लम नेगोशिएशन है। कुछ नहीं। ঠিক আছে। এটা থোড়া দিতে। দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার উদ্দেশ্যে। কেন কোনো মেকানিক ডেকে এসে ট্রান্সফার করে দিলি? হ্যালো দাদা, কেমন আছো? আমি যেতে পারতাম কিনা জানি না। তোমার কি চোখ অপারেশন হচ্ছে? হাই, লেন্স পড়েছি চোখে। চলো বেশ বেশ মজা লাগছে। স্যামসাং নাকি? না, OnePlus। ও ওয়ান প্লাস ছবি খুব ভালো হবে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিচে, খুব মজা হবে, খুব রিলস হবে। তো চলো চাও। আমরা কোথায় এসেছি সেটা কিন্তু বলা হয়নি। কোথায় এসেছি আমরা? আমরা এসেছি বাগদা বিচ। না, বাগা বিচ তো গোয়া। বাগদা বিচ, আমরা এসেছি বাগদা বিচ। এসেই আচার খেয়েছি। আচার খেয়েছি। ওয়েলকাম। ওয়েলকাম আচার, ওয়েলকাম আচার খেয়েছি আমরা এই রাস্তাতেই। আচার না, আচার। আচার আচার খেয়েছি আমরা। খেয়ে একটু তার জন্য খাবারটা দেরি করে দিয়েছিল না, আচারটা খেয়েছি বলে তারপরে দেরি করে খেলাম। তো চলো আগে বিচের ধারে যাই। আর জায়গাটা কত সুন্দর লাগছে, বেশ সুন্দর। চলো বিচের ধারে যাই, তাও দেখা হচ্ছে। তো ফাইনালি ঝাউবন পেরিয়ে চলে এসেছি সমুদ্রে। তো এই হলো সমুদ্র। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, চলো দেখো। এই ঝাউবন পেরিয়ে চলে এসেছি সমুদ্রে, চলে এসেছি বাগদা বিচ। আর বিচটা দেখেছো, মানে হাতে গুনে কটা মানুষ আছে, আর ওপরে চলছে এই যে ড্রোন। আর এত সুন্দর একটা বিচ, আহা, মন খুশি হয়ে গেল। ওখানে একটা নৌকো রাখা আছে, আর কটা হাতে গুনে কটা, আর ও পাশে লোক আছে, ওই পাশটা একদম, ও পাশটা এ পাশটা নেই। এই বিচটা একদমই ফাঁকা, দূর দূরান্ত একদম ফাঁকাই ফাঁকা, বেশ ভালো লাগছে। তো চলো একটু বিচের ধারে যাই, একদম সমুদ্রকে একটু ছুঁয়ে আসি। আমার মেয়ে ওখানে খুব খেলা করছে, ওই যে ওখানে লিলিপুটটা। এখন বাজে সন্ধ্যে 7টা, আর বাগদা বিচের আমাদের আজকের প্রথম দিন। আর এই ইভিনিং টাইমটা এত সুন্দর হয়ে উঠেছে, তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না, বাট দেখিয়ে তোমাদের বোঝাতে পারবো যে কতটা সুন্দর। তো চারিদিকের এই রিসর্টটা পুরো আলোয় একদম সেজে উঠেছে। আর এখানে কত প্রাইস নিয়েছে এবং এখানে কিভাবে আসবে চলো তোমাদেরকে বলি। প্রথমেই হোটেলের বিষয় বলি। এই হোটেলটা সুন্দর করে একদম সাজানো গোছানো, একদম টিপটাপ, আর এখানকার ব্যবহারটাও ভীষণ ভালো। আর আমাদের নিয়েছে নন এসি 1200 টাকা রুমের ভাড়া, এক একজনের 1200 টাকা করে। তাতে তোমরা 2টো রুম নাও বা 3টে রুম নাও বা একটা করে রুম নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে 1200 টাকা করে, আর এসি রুমগুলো হচ্ছে 1500 টাকা করে। আর চারিদিকে সন্ধ্যেবেলাটা সুন্দর করে সাজানো গোছানো, একদম পরিষ্কার। এই যে এই রুমগুলো 1500 টাকা, আর এই রুমগুলো হচ্ছে 1200 টাকা। আমরা রয়েছি নন এসিতে, আর বাবুদারা রয়েছে এসি রুমে। তো আমাদের 1200 টাকা লেগেছে, বাবুদাদের 1500 টাকা লেগেছে। আর সুন্দর এই গাছতলার সুন্দর চেয়ার পাতা রয়েছে এখানে। ইভিনিং সন্ধ্যেবেলাটা ওরা চা এবং তার সাথে পকোড়া দেবে। তো এখানে বসে গান চলছে, আমি তো ভয়েস দিয়েইছিলাম, তার সাথে সাথে আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে, কারণ ওই ভয়েসটা আমাকে মিউট করে আলাদা করে ভয়েস দিতে হলো, কারণ ওখানে বিশাল জোরে গান চলছিল। এই গানে কিন্তু আমার ইউটিউবের সমস্যা হবে, যার কারণে তোমাদেরকে ভয়েসে বলছি।
তো এই রুমে তোমরা কি যদি আসতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি সব কিছু রিপ্লাই দিতে রাজি আছি। আর এই সন্ধেবেলা চলে এসেছে আমাদের চা, আর তার সাথে রয়েছে পেঁয়াজি, আর রয়েছে এখানে সস। তো আমরা এসেছি কিভাবে এবার তোমাদেরকে বলি। আমাদের এই বাগদা বিচ যদি আসতে চাও, হাওড়া বা অনেকগুলো ট্রেন আছে হাওড়া থেকে পুরী আসার, আর আরও একটা ট্রেন আছে শালিমার স্টেশন থেকে যেটা 9টায় ছাড়ে। তো সেই ট্রেনটা ধরেও তোমরা আসতে পারো। বালেশ্বর স্টেশন, এখান থেকে তোমাদেরকে অটো বা 4 চাকা রিজার্ভ করে তোমাদের আসতে হবে এই বাগদা বিচ রিসর্টের জন্য। তো এখানে এসে আমাদের এক্সট্রা পাওনা সেটা হচ্ছে বারবিকিউ। বারবিকিউটা কিন্তু ওরা সাজেস্ট করেনি, করেছি আমরা, আমাদের ইচ্ছা হয়েছিল তাই আমরা 600 টাকার বিনিময়ে 1 কিলো মাংস, মানে ওদেরকে 1 কিলো মাংসের দাম নিয়েছিল 600 টাকা, সেই 1 কিলো মাংস আমাদের করে দিয়েছিল বারবিকিউ, আর একদম মাখন দিয়ে মাখন মাখিয়ে। আর আমাদের এই ইভিনিংটা এত সুন্দর কেটেছে তো ধারণার বাইরে, দেখেই অবশ্য বুঝতে পারছো তোমরা। বাবুদা এখানে ভীষণ এনজয় করছিল, আমরা সকলে ভীষণ এনজয় করেছি। আর এই রিসর্টটা একটা দিন মানে 2 দিন 1 রাত্রির জন্য বেস্ট। আর যদি তার থেকেও বেশি দিন তোমরা থাকতে চাও অবশ্যই থাকতে পারো। এখানে অনেক রিসর্ট পেয়ে যাবে, শুধুমাত্র এইটাই পাবে এমনটা না, অনেক রিসর্ট পাবে এখানে, অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর রিসর্ট আছে। আমরা একদম খোলামেলা পুরো একদম নির্ঝুমের মধ্যে ছিলাম, আর তার মধ্যে ছিল হচ্ছে হরর স্টোরি। এত সুন্দর যে যার মনে যা যা ঘটনা ঘটেছে সে যার আমরা বসে এই রাত্রিবেলা চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, আর এরকম আলোর মাঝখানে বারবিকিউর সঙ্গে আর তার সাথে ভূতের গল্প, এত সুন্দর জমে গেছিল একদম এই সন্ধেটা মানে রাত্রিটা। আমরা প্রায় রাত্রির 1টা অবধি ভীষণ এনজয় করেছি। আর তার সাথে এই যে আমাদের স্ল্যাট চলে এসেছে, আর তার সাথে বারবিকিউ, এত সুন্দর। তো চলো খেতে থাকি, আর তোমরা কমেন্ট করতে থাকো কেমন লাগলো আজকের ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওটা অবশ্যই কালকে তোমাদের দিয়ে দেবো, আর কালকে সারা দিনের ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দিতে থাকবো। তো কেমন লাগলো আজকের এই একটা আমার এই বাগদা বিচের ছোট্ট ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমার তো ভীষণ মজা লাগলো। আর আজকের মতন টাটা, আমরা ভূতের গল্প বলতে এখন শুরু করব, তাই তোমাদের সাথে টাটা জানিয়ে